আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো গাপ্পি মাছের ব্রিডিং সম্পর্কে। তো গাপ্পি মাছের ব্রিডিং সম্পর্কে আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো কোনো দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, গাপ্পি মাছের ব্রিডিং করতে আপনাদের প্রথমেই একটা ব্রিডিং ট্যাঙ্ক করতে হবে। যে কোনো গামলাতে পানি দিয়ে আপনারা একটা মেল আর একটা ফিমেল, যে ফিমেলটা আপনাদের প্রেগনেন্ট বা কিছুদিনের মধ্যেই বাচ্চা দেবে। আমার এই ফিমেলটা 2-1 মধ্যেই বাচ্চা দেবে, তাই আমি এদেরকে আলাদা করে দিলাম। আলাদা করার পর এখানে মাছেদের ছেড়ে দেব কিছুদিন। তারপরে এখানে আমি একটু মাছেদের অক্সিজেনের জন্য দেব হর্নট। তো হর্নট এখন আমি নিতে যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে হর্নট এখন দিয়ে দিয়েছি। এখন শুধু বাচ্চার অপেক্ষা করতে হবে। তারপরে আমি তো বন্ধুরা, আমি 9 ঘন্টা পরে এসে দেখলাম এখানে আমার 5টা ফ্রাই দিয়েছে গাপ্পি মাছ। এই যে দেখতে পারতেছেন, 1 2 3, যে 4, এবার একটা 5। তো আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, কিন্তু এখানে আমার 5টা ফ্রাই হয়েছে। তো এখন আপনাদের কী করতে হবে, ফ্রাইগুলোকে আলাদা করতে হবে। তো দেখুন, এখানে আমি ফ্রাইগুলোকে আলাদা করে নিয়েছি একটা বাটিতে। তো আমার আগের 3টা ফ্রাই ছিল সেই বাটিতে গিয়ে এখন আমি এই ফ্রাইগুলোকে ছেড়ে দেবো। অবশ্যই ফ্রাইগুলোকে বাবা মার কাছ থেকে সরিয়ে রাখতে হবে, নাহলে ওরা খেয়ে ফেলতে পারে বাচ্চাগুলোকে। তাই আপনাদের বাচ্চাগুলোকে সরিয়ে ফেলতে হবে। এই যে এখানে দেখেন, এই বাটিতে আমি আমার আগের 3টা গাপ্পি ফ্রাই রেখেছিলাম। তো এখন ওগুলোতে আমি যে ঢেলে দিচ্ছি আমার এখন আজকের 5টা গাপ্পি ফ্রাই। তো তারপরে আর এই গাপ্পির বাচ্চাগুলোকে ফ্রাইগুলোতে বড় হতে প্রায় 2.5 থেকে 3 মাস সময় লাগে। তারপরেই এরা বড় হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন।